গত সপ্তাহে ঘরের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে 2-1 গোলে জিতেছিল রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে সেই ম্যাচ জিতলেও অ্যাটলেটিকো কোচ দিয়েগো সিমিওনে বলে রেখেছিলেন, পরের ম্যাচ তাদের মাঠে, ঘাটতিগুলো সেখানেই দূর করা হবে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে মাদ্রিদ ডার্বি। মেট্রোপলিটন স্টেডিয়ামে কঠিন লড়াইয়ের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদকে। সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগে 2-1 ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে ওঠার সমীকরণে খানিকটা এগিয়ে আছে লস ব্লাঙ্কোসরা। অ্যাটলেটিকোর মাঠে ড্র করলেও কার্লো আনচেলত্তির দল পৌঁছে যাবে শেষ 8-এ। 2-1 ব্যবধানে হারলে ম্যাচ গড়াবে অতিরিক্ত সময় কিংবা টাই ব্রেকারে, আর অ্যাটলেটিকো যদি 2 গোলের ব্যবধানে জিততে পারে তাহলে তারাই পৌঁছে যাবে কোয়ার্টার ফাইনালে। ইতিহাস, ঐতিহ্য, রেকর্ড সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফলতম দল রিয়াল। ইউরোপের অভিজাত এই ক্লাব আসরে মাদ্রিদ ডার্বিতে রিয়াল মাদ্রিদের জয়োৎসব। 5 বার নগর প্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হয়ে তারা জিতে মাঠ ছেড়েছে প্রতিবারই। রিয়ালের রাজত্বের অবসান ঘটিয়ে শেষ 8-এর টিকিট কাটতে পারবে অ্যাটলেটিকো? নিজেদের মাঠে খেলা বলে দারুণ আশাবাদী দলের আর্জেন্টাইন কোচ দিয়েগো সিমিওনে। কিন্তু অতীত রেকর্ডের পাশাপাশি সাম্প্রতিক ফর্ম তাদের হয়ে একথা বলছে না। লা লিগার সবশেষ ম্যাচে গেতাফের মাঠে গিয়ে হারের তিক্ত অভিজ্ঞতা নিয়ে আজ তারা মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদের। অ্যাটলেটিকোর যখন যাচ্ছে তাই পারফরম্যান্স, তখন রিয়াল মাদ্রিদ ভরসা রাখছে দলের 2 ফরওয়ার্ড কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়াস জুনিয়রের ওপর। দুজনই পরীক্ষিত। তাছাড়া গত কয়েক বছর ধরেই চ্যাম্পিয়ন্স লিগে নিজের সেরাটা দিয়ে যাচ্ছেন ভিনিসিয়াস। সেই সাথে ইনজুরি কাটিয়ে দলের সাথে যুক্ত হচ্ছেন জুড বেলিংহাম। সব মিলিয়ে ম্যাচ শুরুর আগে সবকিছু রিয়াল মাদ্রিদের পক্ষে যাচ্ছে। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।